এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 120 ফিলিস্তিনি। পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতা তাণ্ডবে আরও 21 জনের প্রাণহানি। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও 33। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলা, 3 পুলিশ আহত। সৌদি আরব এক সপ্তাহে প্রায় 20,000 অবৈধ প্রবাসী গ্রেপ্তার। বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 120 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 48 ঘণ্টায় কমপক্ষে আরও 120 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 44,176 জনে পৌঁছেছে। অবিরাম চলা এই বর্বর হামলায় অন্তত 1,04,473 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাতুলু এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 48 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 120 জন নিহত এবং আরও 250 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতা তাণ্ডবে আরও 21 জনের প্রাণহানি। পাকিস্তানের খায়বার পাখতুনখাওয়া প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতা ও তাণ্ডবে আরও অন্তত 21 জন নিহত হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশের কুররাম জেলায় রাতের আধারে সংঘাত, অগ্নিসংযোগ এবং বন্দুকযুদ্ধে তারা প্রাণ হারান। ওই প্রদেশে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় 43 জনের প্রাণহানির পর নতুন সহিংসতায় হতাহতের এই ঘটনা ঘটে। এতে করে গত 3 দিনের সহিংসতায় দেশটিতে নিহতের সংখ্যা 64 জনে পৌঁছেছে। স্থানীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার এই সহিংসতার ঘটনার সময় প্রাদেশিক আইনমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, মুখ্য সচিব এবং খায়বার পাখতুনখাওয়া সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উত্তর পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটির অশান্ত এই জেলায় উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের মতে, সংঘাতের সময় সশস্ত্র গোষ্ঠীগুলো গুলিবর্ষণ করে সরকারি বিভিন্ন ভবনে ভাঙচুর করে, মার্কেটে দোকানপাট লুট করে এবং চেকপয়েন্টে বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয়। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও 33 জন। লেবাননে ইসরায়েলের হামলায় আরও 33 জন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী বৈরুতেই হামলায় নিহত হয়েছে কমপক্ষে 20 জন, আর দেশটির পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছে আরও 13 জন। আহত হয়েছে আরও বহু। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বুলডোজার দিয়ে খনন করে এবং ভারী সরঞ্জাম ব্যবহার করে বেঁচে থাকা লোকদের খুঁজছিলেন। এছাড়া হামলার পর আশপাশের এলাকা থেকে হতাহতের শরীরের বিভিন্ন অংশ শনাক্ত করার কাজ চলছে জানিয়ে মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে বলেছে, এসব অঙ্গ প্রত্যঙ্গ ডিএনএ পরীক্ষা করার পরে নিহতের মোট সংখ্যা নির্ধারণ করা যাবে। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলায় 3 পুলিশ আহত। জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ সময় বন্দুকধারীর গুলিতে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে গুলি বিনিময়ের ঘটনায় ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আম্মানের রাবিয়া এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে একটি টহল পুলিশের দল অপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালায়। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি বিনিময়ের ঘটনার পরপরই কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরায়েলি দূতাবাসের কাছে ওই ঘটনাস্থল পুলিশ ঘিরে ফেলে। 2 জন প্রত্যক্ষদর্শী বলেন, হামলার পর রাবিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, অ্যাম্বুলেন্সগুলোকে ছুটতে দেখা যায়। জর্ডানের নাগরিকের 1,20,00,000-এর বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত। 1948 সালে ইসরায়েলের জন্মের সময় তারা বা তাদের বাবা মা জর্ডানে পালিয়ে যান। অনেকেরই জর্ডান নদীর ইসরায়েলি পাড়ের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তি অনেক নাগরিকই মেনে নেন না। দুদেশের সম্পর্কের স্বাভাবিকরণের ফিলিস্তিনিদের অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেন তারা।
সৌদি আরব এক সপ্তাহে প্রায় 20,000 অবৈধ প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে গত এক সপ্তাহে অভিযান চালিয়েছে প্রায় 20,000 অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। খবর আরব নিউজের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে 19,696 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত 14 নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে 11,336 জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, 5,176 জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং 3,184 জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় 1,547 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের মধ্যে 32% ইয়েমেনি নাগরিক, 65% ইথিওপিয়ান নাগরিক এবং 3% অন্যান্য জাতীয়তার। বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। ন্যাটো প্রধান মার্ক রুটে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্ব নিরাপত্তা ও ন্যাটোর সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ন্যাটোর মুখপাত্র ফারা ডাকাল্লা। বৈঠকটি শুক্রবার পালম বিচে অনুষ্ঠিত হয়। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য ইউরোপকে চাপ দিয়েছিলেন এবং ন্যাটো জোটের ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। 5 নভেম্বরের 5 তারিখে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ায় 2 দিন পরেই রুটে তার সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের রুটে সম্প্রতি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়া, ইরান, চীন এবং অবশ্যই রাশিয়া একসঙ্গে কাজ করছে। তারা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া তাদের প্রযুক্তি উত্তর কোরিয়ায় সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করছে। ট্রাম্পের পুনর্নির্বাচন ইউরোপে উদ্বেগ তৈরি করেছে, বিশেষত ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করেছেন। ইউরোপীয় ও ন্যাটো মিত্ররা মনে করছেন, কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে টিকিয়ে রাখা ইউরোপীয় আমেরিকান নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।